হ্যালো গাইস, ওয়েলকাম টু আনপপুলার টডলার্স। ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই আমরা সাডেন প্ল্যানে বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। সো গাইস, এখন বাজে 6:05। পুরো মন্দির ক্রস করে দেগুড়িয়া ঢুকলাম 6:10। 6:10, একটু লেট হয়েছে কিন্তু সব হতেই থাকে। আর পিছনে আমাদের ঘুমিয়ে পড়েছে বেন স্টক রাজারহাটের ব্রোয়ার। তো আশা করছি 4 ঘন্টায় পৌঁছে যাবো। ইয়েস স্টে টিউন। হাউ ডু ইউ ফিল? I regret of untying my hair. Very good. I don't regret. You look beautiful. ये सब बकवास छोड़ो एंड लेट्स एंजॉय सम रास्ते के नज़ारे যেখানে ট্রাফিক জ্যাম হলো পার্মানেন্ট ল্যান্ডমার্ক আর হর্ন হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো লেটস এনজয়। Hello guys, we are at Alampur for having breakfast. তো এখানে আমরা Hello, guys. গ্রুপ, ঠিক আছে? হ্যালো, ফলো ফর মোর। 4 ঘন্টায় পৌঁছে যাবো। এই তো অ্যাকশন। Already in action. আর আমরা আর কিছুক্ষণের মধ্যে দীঘা পৌঁছতে চলেছি। আমরা অনেক টিফিন করিনি। But মনে সবার খুব দুঃখ তাই এইসব গান শুনছে সবাই। এই দুই সিঙ্গেল বসে আছে, এদের মনে কেন দুঃখ আমরা জানি না। অ্যাট লাস্ট এবার ওয়েট শেষ। দীঘার গেটে এসেই গেছি, মানে বলতে পারো 5 ঘন্টা সাফারির পর ফাইনালি আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। অ্যান্ড আই ক্যান্ট ওয়েট টু টাচ দি ওয়াটার বিকজ নাথিং সেজ রিল্যাক্সিং ভ্যাকেশন লাইক গেটিং স্প্ল্যাশড উইথ সল্টি ওয়েভস অ্যান্ড স্যান্ড ইন এভরি পসিবল প্লেস। অনেক কটা হোটেল খোঁজাখুঁজি করার পর আমরা শেষমেশ হোটেল হিলটনে এসে উঠেছি। ঠিক আছে গাইস, আমরা চলে এসেছি এখন শপিং করতে। কি শপিং করলাম দেখি দাও। জলের তলায় ভিডিও করতে কাজে লাগবে, আর চশমা রোদ থেকে বাঁচাবে। দাদা কিছু বলতে সব ব্লগে বলে দিতে পারবো। আমাদের ম্যানেজার বসে আছে, মালিক। ঠিক আছে, মালিক আর ভাইপো। ঠিক আছে, এটা দাদাদের দোকান, একদম হোটেলের সামনে। অ্যাড্রেস দিয়ে দেবো, চলে আসবে। চলো গাইস, ব্রেকফাস্ট টাইম। তো গাইস, অনেকক্ষণ বাদে আমরা পেয়েছি প্লেটটা দেখা। ঘুগনি। ঘুগনি আর পাচ্ছিলাম। পাচ্ছিলাম না, অনেক ঝামেলা হচ্ছিল। ঠিক আছে, রিসেপশনিস্ট খুব ঝামেলা করছে, কিন্তু আমরা আরো তার থেকে আরো উপরে। ঠিক আছে, আমরা হেভি ঝামেলা করি। এটা এখন কাঁচা লঙ্কার কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা হচ্ছে। আমি জানি তোমাদেরও মুখে জল আসছে না। সব কেনাকাটির পরে এবার হোটেলে ফিরে শুরু হচ্ছে পেট পুজো। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, আর তার সাথে রয়েছে সেই কাসুন্দি দেওয়া পেয়ারা মাখা আর এই ওয়াটারমেলন, আর ইউ নো হোয়াট ইট ইজ। এবার আমরা বেরিয়েছি লাঞ্চের জন্য, আর হোটেলের উল্টো দিকে একটা ভালো খাবার দোকান পেয়েছি যেখানে ওরা ফ্রেশ মাছ ভেজে রান্না করে দিচ্ছিল। ইভেন আমরা এতই এক্সট্রোভার্ট যে গল্প করে ওদেরকে বলছি যে কতটা ঝাল কতটা মিষ্টি দেবে, মানে আমরাই ফ্লেভারটা কাস্টমাইজ করে দিচ্ছি। এই যে প্লেট এসে গেছে, ভাত, আলু ভাজা, স্যালাড, তার সাথে আলু পটল চিংড়ি ডাল আর রুই মাছের সর্ষের ঝাল, সাথে তোমরা এখানে চিকেন বিরিয়ানিও পাবে। এই দেখো আমাদের ফুল প্ল্যাটার। এবার পেট পুজো করার পর বিচের দিকে হাঁটা লাগানো শুরু করেছি, যাতে খাবার হজমও হয়ে যায় আর বিচের ঠান্ডা হাওয়া খেতে খেতে অ্যাস্থেটিক ছবিও তোলা হয়ে যায়। And suddenly, Ronaldo in heart but Rui Shorshe in belly started playing football with random public on beach. It was his बचपन का सपना जो आज पूरा हुआ। খেলতে খেলতে পুরো সানসেট হয়ে অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার কোনো এস্থেটিক ছবি উঠলো না। বাট আই ক্যাপচার্ড মাই পুকি প্লেইং ফুটবল ইন দ্য সানসেট। 5 মিনিট বলে বলে ইটস অলমোস্ট 1 hour, বাট স্টিল হি ইজ প্লেইং ফুটবল লাইক হি ইজ বিং স্কাউটেড বাই রিয়াল মাদ্রিদ। And let's enjoy some beach view. So coming back to our hotel Hilton, তোমাদেরকে একবার হোটেলটার বাইরেটা আর ভেতরটা ঘুরিয়ে দেখি। So let's go. And hello my little pookies.
নাও দ্যাট ওয়াজ দ্য এন্ট্রান্স অ্যান্ড এটা রিসেপশন এরিয়া, আর তার উল্টো দিকেই রয়েছে ডাইনিং, আর তার ঠিক বাঁ দিকে এই সরু করিডোরটা গিয়ে পাবে তোমরা সুইমিং পুল, যেটার আমরা অনেক ফানি ভিডিওস এই ক্লিপে দেব, সো স্টে টিউন। নো ডাউট এই হোটেলের সুইমিং পুলটা ভালো ছিল কারণ এটা ক্লিন আর এখানের হাইজিন মেনটেন্যান্সও প্রপারভাবে হচ্ছিল। সো তোমরা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে টাইম কাটাতে চাও তাহলে এই হিলটন হোটেলে আসতে পারো। ইটস ওয়েললি ডেকোরেটেড আর এখানে সুইমিং পুলটাতে তোমরা টাইম স্পেন্ড করতেই পারো। নাও লেটস হ্যাভ সাম ক্লিপস অফ আওয়ার ফানি ভিডিওস। बहुत बकचोदी हो गई। Now we are heading towards Tajpur and Udaipur. সো হ্যালো গাইস, স্টে টুন। আমরা বেরিয়ে পড়েছি আজকে উদয়পুরে। আমরা দীঘা এলে এই ভুড়িভোজ থেকে ব্রেকফাস্ট করেই ছাড়ি, কারণ এখানেই একমাত্র লুচির সাথে যে ঘুগনিটা দেওয়া হয় সেটা খুব ভালো কোয়ালিটির হয়, তাই তোমাদেরও বলছি ইটস মাস্ট রেকমেন্ডেড। Guys, now we are doing the breakfast. There is our food. গরমকালে কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। So guys, we are in Tajpur now. ঠিক আছে, খুব শিগগিরই তোমাদেরকে দেখাবো how is the view. This is the crowd. गाइस एस्थेटिक सी बीच व्यू के बदले में इतना क्राउड दिखा दिया, তাই ডাবের জল খেয়ে আমরা এখন মাথা ঠান্ডা করছি। কোর মেমোরি বানাবো প্লাস অ্যাস্থেটিক ভিডিও তুলবো বলে আমরা বাইক ভাড়া করে উই নট অনলি রোড দি বাইক অন দি বিচ, উই রোড স্ট্রেট ইনটু আ মুভি সিনস ওয়্যার ধুম মিটস টাইটানিক। দুটো দিনের ফুল ড্রামা, সি বিচ, ফুটবল, পিস সব শেষ। নাও ব্যাক টু দ্য ট্রাফিক, টিফিন বক্স অ্যান্ড মানডে মর্নিং ডিপ্রেশন। ভ্যাকেশন হলো একটা সুইট ড্রিম অ্যান্ড নাও অ্যালার্ম ক্লকে রিয়েলিটি চেক পাচ্ছে। দীঘার গেট ছেড়ে আবার গৃহস্থ জীবনে ফিরে যাচ্ছি, মানে বলতে পারো ফ্রম ওয়েভস টু ওয়াইফাই অ্যাগেন। লং জার্নিতে রাস্তার ধারের এই লাস্সিটা ছিল লাইফ সেভিয়ার। নাও উই আর হেডিং টুয়ার্ডস কোলাঘাট। This place never needs an introduction. Automatically সবাই এটা বুঝে যায়, শেরে পাঞ্জাব। ওকে, সো here we are, শেরে পাঞ্জাব। ঠিক আছে, অ্যাম্বিয়েন্স বিশাল ভিড়, নোংরা ভিড়। দিস ইজ আ ক্রু, সবাই এক্সস্টেড। তো আমরা আবার শেরে পাঞ্জাবে, বিশাল ভিড়, নাম লিখিয়ে নিয়েছি, তো ওয়েট করছি কখন দেয়। We are very exhausted, guys. ভেরি এক্সস্টেড, এক্ষুনি বললাম আমি। সো ইট উইল টেক অ্যারাউন্ড 30 to 45 মিনিটস ফুল সুইচ পেতে। তারপর খাবো, অবভিয়াসলি রিভিউ দেবো। আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড 12টা, ইটস 4 PM। অন্য সময় 4 ঘন্টা আমরা বাড়ি পৌঁছে যাই, এবারে মারাত্মক জ্যাম ছিল রাস্তায়। তারে কলকাতার মনে হাফ পপুলেশন চলে এসেছিল শুধু দীঘা আর মন্দারমণিতে। শেরে পাঞ্জাবে ঢুকে আমরা সবার ফার্স্ট স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, and the feedback from our side was মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম রেশমি বাটার চিকেন মশালা অ্যান্ড চিকেন টিক্কা মশালা অ্যান্ড রুটি। চিকেন রেশমি বাটার মশালা রুটি দিয়ে ভালো লাগছিল, বাট চিকেনটার ভেতরে অতটা মশলাটা ঢোকেনি, সো আমি এটাকে 10-এ 7 রেট করব। এরপরে আমরা চিকেন ভর্তা অর্ডার করেছিলাম, যার উপর সেদ্ধ হাঁসের ডিম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। ডিশটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও তেমন সুন্দর ছিল। এত কিছু খেয়ে ট্যাক্স জিএসটি নিয়ে 6 জনের জন্য মোটামুটি 2500-এর কাছাকাছি বিল হয়েছিল। এই জায়গাটা এখন আগের থেকে আরও বেশি গর্জিয়াস হয়ে গেছে, লাইট দিয়ে সুন্দর করে সাজানো, মানে এখন আর জাস্ট খাওয়া না, একটা প্রপার অ্যাম্বিয়েন্স ফিল আছে। নাও সুন্দরভাবে পেট পুজো করার পর we are going back to our daily life, heading towards বাগুইহাটি। তোমরাও কীরকম বন্ধুদের সাথে দীঘা ঘুরতে এসে মজা করো, ডু লেট আস নো ইন দি কমেন্ট সেকশন। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্যার বরসাও অ্যান্ড ডু ফলো ফর মোর সাচ কন্টেন্টস। তোমরাও জানো এই ভিডিওটা যদি বেশি ভিউজ হয় पैसा ही पैसा होगा।